আমার যে কম্পিটেন্স সেটা মাননীয় প্রধান উপদেষ্টা জানেন। ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগামী ১৯ নভেম্বর একটি বিশেষ কূটনৈতিক সফরে দুদিনের জন্য ভারত যাচ্ছেন। এই সফরটি মূলত আকস্মিক, কারণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজেই তাকে হঠাৎ করে আমন্ত্রণ জানিয়েছেন। সরকারি সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই সফর আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার চলমান প্রচেষ্টারই একটি ধারাবাহিকতা। তবে ডক্টর খলিলুর রহমানের এই গুরুত্বপূর্ণ সফরের সময়সূচি এবং আলোচ্য বিষয় নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। তিনি এই সফরের মূলত ৩টি প্রধান কাজ করবেন: সিএসসি সম্মেলনে যোগদান। ডক্টর খলিলুর রহমান ভারত মহাসাগরীয় নিরাপত্তা জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভের ৭ম সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাসের মতো দেশগুলো এই প্ল্যাটফর্মের অংশ। এবারের বৈঠকের আয়োজক হল ভারত। এই সম্মেলনে প্রধানত গোয়েন্দা তথ্য বিনিময়, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক সক্ষমতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। অজিত দোভালের সঙ্গে একান্ত বৈঠক। সম্মেলন চলাকালীনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ডক্টর খলিলুর রহমানের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক নির্ধারিত রয়েছে। আশা করা হচ্ছে এই একান্ত আলোচনায় দুই দেশের মধ্যকার সাম্প্রতিক নিরাপত্তা ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে। সম্ভাব্য আলোচনা বিষয়। যদিও আনুষ্ঠানিকভাবে সফরের এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবুও ধারণা করা হচ্ছে যে বৈঠক বেশ কিছু সংবেদনশীল বিষয় স্থান পেতে পারে। এরই মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করা, সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের সঙ্গে এটি দ্বিতীয় উচ্চ পর্যায়ের যোগাযোগ। এর আগে ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান দিল্লি সফর করেছিলেন। ডক্টর খলিলুর রহমানের এই সফরকে ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান নিরাপত্তা সংলাপের ধারাবাহিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।